বিএনপি নেতাকর্মীদের সাথে তুমুল সংঘর্ষ হলো গণ অধিকার পরিষদ অর্থাৎ নূরের দলের নেতাকর্মীদের সাথে। নূর সেখানে কিন্তু কয়েকদিন ধরেই ঈদ পরবর্তী বিভিন্ন পুনর্মিলনী সমাবেশ বা ঈদ উল আজহার উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম করছেন। সেখানে বিএনপির কয়েকজন নেতার নাম ধরে নাকি তিনি অনেক উত্তেজনাকর বক্তব্য দিয়েছেন, যা বিএনপি নেতাকর্মীদের আঘাত এনেছে। যার ফলে গত রাত্রে কিন্তু পুরো এলাকা গলাচিপা পৌরকালের যে 10 মেয়া গলাচিপা অঞ্চলগুলো রয়েছে নূরের এলাকা, কিন্তু সেখানে প্রচণ্ড মারামারি ঝগড়া গ্যাঞ্জাম যেটা বলেন সব হয়েছে, রক্তপাত হয়েছে। নূরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেখানে নূরের ভাষায় বিএনপির নাকি ক্যাডার বাহিনী অস্ত্র রামদা নিয়ে তাদের উপর হামলা করেছে। প্রায় 25 থেকে 30 জন নূরের ছোট ভাই সহ আহত হয়েছে, অনেক হসপিটালে ভর্তি। সেখানে বিপুল পরিমাণে র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী থাকার পরেও এ ধরনের পরিস্থিতি কিভাবে হলো নূর প্রশ্ন রেখেছেন এবং সেই সাথে বলেছেন যে আওয়ামী লীগের সময়ও তাকে এভাবে হামলা করা হয়নি, এভাবে করা হয়েছে। আমি লজ্জিত, পুরো জাতি লজ্জিত, বিএনপির কেন্দ্রীয় নেতারা লজ্জিত কিনা জানি না। তিনি বলছেন যে বিএনপির কেন্দ্রীয় নেতারা আমাকে আশ্বাস দিয়েছিলেন সহযোগিতার, কিন্তু তার দলের নেতাকর্মীরা আমাদের সাথে যে ব্যবহারটা করলো তা খুবই মারাত্মক পর্যায়ে এবং আমরা নিজেরাই লজ্জিত। নূরের উপরে হামলা আসলে কতটা গণতন্ত্রের জন্য শুভ সেটা পরেই প্রশ্ন রাখবেন, কিন্তু একটা কথা ক্লিয়ার আমরা বলতে চাই যে আসলে এমন পরিস্থিতি হওয়া উচিত না। কারণ নূর, আমি যতটুকু জানি যে বিএনপির পক্ষে কাজ করছে এবং সে আগামী ইলেকশনে হয়তো বিএনপির সাথে জোটে থাকতে পারে। আর বিএনপির নেতাকর্মীরা এই ধরনের সিচুয়েশন এখন তৈরি করলে আগামী দিনে খুব খারাপ উদাহরণ তৈরি হবে এবং নির্বাচনী পরিবেশও নষ্ট হবে বলে আমি মনে করি। তাই অবশ্যই সংযত হতে হবে এবং দায়িত্ব নিয়ে রাজনীতি করা উচিত সকলের, যাতে আমাদের দেশের রাজনৈতিক পরিবেশটা নষ্ট না হয়, সুন্দরভাবে এগিয়ে যায় আমাদের বাংলাদেশ। তাছাড়া নূরের উপরে এভাবে হামলা করাটাও সমীচীন কিনা এবং এটা উচিত নয়, কিন্তু নেতাকর্মীরা কিছু বেশি আধিক্যতা দেখাতে গিয়ে পুরো দেশের রাজনৈতিক পরিবেশটাকেই নষ্ট করার জন্য যথেষ্ট। কিছু নেতাকর্মী এমন প্রত্যেক দলে আছে উশৃঙ্খল, যার ফলে আমি মনে করি যেগুলো আরও সচেতন হওয়া উচিত। স্থানীয় প্রশাসন এগুলো দেখবে, পুরো দেশের যারা মাস্টার মাইন্ড রাজনীতি করেন তারাও দেখবেন। তো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সব সময়। আল্লাহ আপনাদের ভালো রাখুক।